কদিন আগে শেখ হাসিনা আপনার এফসিসিতে ওদের ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সে ইয়েতে ভাষণ দিচ্ছে, কি জন্য সে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছে। তাহলে কাকে, ওকে তো অ্যালাউ করা হচ্ছে বলে তো সেটা হচ্ছে, কারা অ্যালাউ করছে? শুধু নিউ দিল্লিতে আছে। বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আপনারা আমরা নিশ্চয়ই বলেছি, কিন্তু কোনো তো সেরকম পজিটিভ রেসপন্স নাই। তো শেখ হাসিনার বিষয়ে বা আপনি ইন্ডিয়াতে আপনি দেখবেন যে অনেক ইয়েদের জামাই আদরে আছেন, তো ওনারা ওইখানে জামাই আদরে আছেন, বাংলাদেশের এগেনস্টে ওনারা ভায়োলেন্স ইনস্টিগেট করছেন, রাতের বেলায় টেলিগ্রামে তাদের লোকদেরকে বলছেন এরে মারো ওরে ধরো, হ্যাঁ। প্লাস সে তো একটা ম্যাস মার্ডার, সে ভয়ানক রকমের খুন করে ইন্ডিয়াতে পালিয়ে আছে। তো তাকে যদি আপনি হোস্ট করেন, তাহলে আমরা কিভাবে আপনার সাথে সত্যিকার অর্থে আমরা ভালো সম্পর্ক করব? ঠিক না? আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই, কোনো সন্দেহ নাই, কিন্তু কথা হচ্ছে যে এটা তো একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক তো হবে। আপনি আমাকে তো মর্যাদার ভাবে দেখবেন, মর্যাদাপূর্ণ ভাবে তো দেখবেন। আপনি যদি বা সমতার দৃষ্টিতে দেন, সেটা তো হচ্ছে না। বাংলাদেশের নির্বাচনে সবসময় ভারতের একটা প্রভাবের কথা শোনা যায়, সামনে যেহেতু নির্বাচন, তাদের কোনো প্রভাব এবার থাকবে কিনা? আমরা মনে করি যে বাংলাদেশে যারা পলিটিক্স করছেন তারা এই বিষয়টা আপনাদেরকে ভালো বলবেন। আমার মনে হয় না। বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশন, ওইটা আগে হয়তো কোনো একটা সময় ছিল, আমরা জানি না, আমি এটা নিয়ে বলতে চাই না। বাট সত্যিকার অর্থে এই ইলেকশনে আসলে আমি দেখছি যে কোনো বিদেশি প্রভাব এই ইলেকশনে নাই।